আসসালামু আলাইকুম, সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের মুরগির মাংস দিয়ে বুটের ডাল দিয়ে আলু দিয়ে রান্না করে দেখাবো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার রেসিপিটির জন্য আজকে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে বুটের ডাল, আর হচ্ছে সোনালির মাংস নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা রসুন জিরা বাটা, তার সাথে নিয়েছি কাঁচামরিচ। এখানে চুলাতে কড়াইটা দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এলাচ দারচিনি তেজপাতা দিয়ে কিন্তু এখন আমি ভেজে নেব সুন্দর মতো। বেশি ভাজবো না, অল্প একটু ভেজে কিন্তু আমি মশলাগুলো এখানে দিয়ে দিব। আদা রসুন জিরা বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে কিন্তু আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আর একটু মশলাটাকে এর সঙ্গে কষিয়ে একটু পানি দিব, মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য। এরপরে দিয়ে দিব আমি মাংস ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা, ঢেলে দেব। মাংসটা কিন্তু এখানে ঢেলে দিয়ে তারপরে দিব আমি আলু, বুটের ডাল একসঙ্গে দিয়ে কিন্তু নেড়ে চেড়ে অনেকক্ষণ কষিয়ে নেব। আমার এগুলো কষানো হলে মাংসটা সেদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগবে, আর এর ডালটাও কিন্তু সেদ্ধ হতে অনেক সময় লাগে। এর জন্য আমি অনেকক্ষণ কষাবো। কষানোর পরে পরিমাণ মতো পানি দিয়ে যখন একটু বলক এসে যাবে পানিতে, এরপরে আমি দিয়ে দিব প্রেসার কুকারে। প্রেসার কুকারে রান্নাটা আমি শর্টকাট করার জন্য দিব, কারণ আমার অনেক সময় লেগে যাবে এই জন্য। কিন্তু আগে থেকে আমি সুন্দর মতো চুলাতেই কষিয়ে নেব। এই যে আমি কষানো প্রায় হয়ে গেছে, এখন পরিমাণ মতো এখানে কিন্তু আমি পানি দিব। একটু ঢাকনা দিয়ে দিয়ে বারবার কিন্তু কষাতে হবে। মাংসটা যত কষানো হবে ততই রান্নাটা সুন্দর হবে। তাই এখন আমি দিয়ে দিতেছি পানি। পানিটা দিয়ে কিন্তু আর একটু ঢাকা দিব। তারপর একটু পানিটা যখন উপর দিকে ফুটে উঠবে তখন কিন্তু আমি প্রেসার কুকারে মাংসটা ঢেলে সেদ্ধ করে নেব। এই যে মাংস রান্না হয়ে গেছে, এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। সবাই বাসায় ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।